রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সকল আউটসোর্সিং কর্মচারীদের নিয়োগ বৈষম্য বিরোধী ডিজিটাল কাজ প্রথা থেকে মুক্তির এক দফা দাবিতে মানববন্ধন করছেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের আউটসোর্সিং ও দৈনিক মজুরি ভিত্তিক কর্মরত সকল কর্মচারীবৃন্দ। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের প্রধান কার্যালয়ের মূল ফটকের সামনে, এবং এখানে কিন্তু রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের আউটসোর্সিং ও দৈনিক মজুরি ভিত্তিক কর্মরত যে সকল কর্মচারীবৃন্দ রয়েছে তাদের আয়োজনে তাদের এক দফা দাবি পূরণে এখানে একটি মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। এবং তাদের যে দাবি এক দফা এক দাবি, তার মধ্যে রয়েছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের আউটসোর্সিং ও দৈনিক মজুরি ভিত্তিক কর্মরত সকল কর্মচারীগণের বয়স শিথিল করে তাদের স্ব পদে চাকরি স্থায়ীকরণ করতে হবে। এছাড়াও তারা বিভিন্ন দাবি নিয়ে কিন্তু এখানে দাঁড়িয়েছেন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে নওগাঁ জোন সহ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক আউটসোর্সিং কর্মচারী ও দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের বৈষম্য বিরোধী যে ডিজিটাল দাস প্রথা থেকে এক মুক্তির এক দফা দাবিতে যে মানববন্ধন, সেখানে কিন্তু বিভিন্ন যে কর্মচারীরা রয়েছে তারা কিন্তু এখানে অংশগ্রহণ করেছে। এছাড়া তাদের বিভিন্ন দাবি কিন্তু প্ল্যাকার্ডে নিয়ে তারা এখানে দাঁড়িয়েছেন। তার মধ্যে তাদের যে দাবি, সে দাবির মধ্যে রয়েছে আর নয় চুক্তি, আমরা চাই মুক্তি, রক্তচোষা ঠিকাদার এই মুহূর্তে বাংলা ছাড়। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের কর্মরত প্রতিটি আউটসোর্সিংয়ের কর্মচারীদেরকে স্ব পদে চাকরি স্থায়ীকরণ দিতে হবে। এছাড়াও তুমি কে আমি কে নির্যাতিত এছাড়াও তারা যেটি দিয়েছে যে বেতন দিবে সরকার, ঠিকাদার কোম্পানির কর্তৃপক্ষরা। এছাড়াও তারা আরও যে তাদের দাবি, সেই দাবি প্ল্যাকার্ড এখানে দিয়েছে দাস প্রথার বিরুদ্ধে রুখে দাঁড়াও একসাথে, একটাই প্রতিষ্ঠান একই কাজ, তবে কেন আমরা বৈষম্যের শিকার। এছাড়াও সারা বাংলায় খবর দে, দাস প্রথার খবর দে, এরকম বিভিন্ন দাবি নিয়ে কিন্তু তারা প্ল্যাকার্ড নিয়ে আসলে এখানে দাঁড়িয়েছেন তাদের এক দফা দাবি পূরণ আদায়ের লক্ষ্যে। সেই সাথে 2018 নীতিমালা অনুযায়ী আউটসোর্সিং এর যে নীতিমালাটা রয়েছে, এর আগের কলামে যেটা উল্লেখ আছে, প্রতিষ্ঠান প্রধান চাইলে অর্থ মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে সেবাদানকারীদের সাথে সরাসরি চুক্তি করতে পারে। আমাদের একটাই দাবি স্থায়ীকরণ, পাশাপাশি আমাদের যে তৃতীয় পক্ষ ঠিকাদার আছে আমাদেরকে যে দাস প্রথা হিসেবে ব্যবহার করছে, আমরা এই দাস প্রথা থেকে মুক্তি চাই, এই ঠিকাদারি প্রথা থেকে মুক্তি চাই। আজকের এই শান্তিপূর্ণ কর্মসূচিতে আমাদের দাবি দাবা যদি মানা না হয়, আগামী দিনে আমরা আরো কঠোর থেকে কঠোরতর কর্মসূচি দিতে বাধ্য থাকবো। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, মহিমাগঞ্জ শাখা, গাইবান্ধা জেলা। এবং আমাদেরকে এই সুযোগ সুবিধা দেন, আমরা যেন আমাদের সন্তানদের যে ভালোবাসা থেকে বঞ্চিত হচ্ছি, সেই ভালোবাসা থেকে যেন আমরা বঞ্চিত না হই। আমরা যে আমাদের স্ত্রীদের থেকে ভালোবাসা থেকে বঞ্চিত হচ্ছি, সেটা থেকে যেন আমরা বঞ্চিত না হই, এই কামনা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আউটসোর্সিং ও দৈনিক মজুরি কর্মরত ভাইয়েরা, আমি আবারও বিশেষভাবে অনুরোধ করবো আপনার শৃঙ্খলাভাবে দাঁড়িয়ে যান। আমরা আজকে আমাদের ভদ্রতার পরিচয় দেবো ইনশাআল্লাহ। আমরা আমাদের শাখায় যেভাবে সুন্দর শৃঙ্খলাভাবে দায়িত্ব পালন করি, তারই কিছু আলোচিত ইনশাআল্লাহ আমরা আজকে তুলে ধরবো। আমরা আমাদের ভদ্রতা, আমাদের শৃঙ্খলা পরিচয় দিয়ে সোজা দাঁড়িয়ে দেবো। আজকে আমাদের শান্তিপূর্ণভাবে এই কর্মদিবসে আমাদের সকল সমস্যা তুলে ধরবো ইনশাআল্লাহ। আমি বলতে চাই, আমাদের প্রাণ প্রিয় প্রতিষ্ঠান প্রধান কার্যালয়ের সামনে আমরা আজকে দাঁড়িয়ে আছি। আসলে আমরা এখানে আজকে আসার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের সকল সমস্যাগুলো আমাদের অভিভাবকের তুলে ধরা, তারা যাতে আমাদের বিষয়গুলো বিবেচনা নেয়। আমরা অত্যন্ত কষ্টের সাথে জানাতে চাচ্ছি যে আসলে এইরকম একটা পরিবেশে এই এত অল্প বেতনে আসলে চলা কি সম্ভব? আমরা জানি যে আমাদের কর্তৃপক্ষ বিষয়গুলো জানেন, কিন্তু দুঃখজনক জানা সত্ত্বেও তারা আমাদের জন্য কিছু কেন করতে পারতেছে না, এই প্রশ্ন দেখে যায়। আমরা
প্রতি মাসে দেখা যায় যে আসলে আমরা এই 11,500 টাকা দিয়ে প্লাস আদার্স কিছু দায়দানা করে আমাদের সংসার পরিচালনা করতে হয়। আমরা চাই 4টা ডাল ভাত খেয়ে আমাদের বাচ্চাদের একসাথে ভালো স্কুলে পড়াশোনা করতে পারি, এইটুকুই আশা, এর থেকে বেশি কিছু না। কিন্তু আসলে এই সর্বগঠনে আমাদের এই পরিবার পরিচালনা করা, বাচ্চাদের লেখাপড়া আসলে অনেক কষ্টদায়ক। আমরা আশা রাখি আমাদের কর্তৃপক্ষ বিষয়গুলো জানেন। তো আমি বিশেষ করে বিশেষ করে অনুরোধ করবো যে আমাদের প্রিয় স্যার মহোদয়কে, যে স্যার আপনারা সবই জানেন, বুঝেন, আজকে আমরা এখানে সবাই বলে কান্না করতে আসি। আমরা আশা রাখি আমাদের এই কান্নাটা আপনারা বিপদে দিবেন না, আমাদের এই কান্নার সঠিক মর্যাদা আপনারা দিবেন। আমরা বিশ্বাস করি স্যার, আপনারা যদি চান তাহলে অনেক কিছু করা সম্ভব। আপনারা যদি একটু হৃদয় দিয়ে স্যার আমাদের যদি নিজের ছোট ভাই মনে করে, তাদের নিজের বাসার কাজের ছেলে অন্তত মনে করি স্যার, আমাদের বিশ্ববিদ্যালয় বিবেচনা করে দেখবেন। আমরা তো অনেক কষ্টে আজকে এখানে এসেছি, আমরা অনেক এত কষ্টে এসেছি। আজকে আস্তে আস্তে আমার এক ভাই, না বললেই না, সে গাড়িতে কান্না করতেছে যে আসলে কি তাকে নাকি চাপ দেওয়া হয়েছে যে সে সমাবেশে অংশগ্রহণ করে তার চাকরি চলে যাবে। আমি তাকে বললাম যে ভাই, রিজিকের মালিক আল্লাহ পাক, অবশ্যই রিজিকের মালিক আল্লাহ পাক, এই বিশ্বাস রেখে আমরা যাই। আমরা তো কোনো প্রকার অনিয়ম, কোনো প্রকার দাঙ্গামা, কোনো প্রকার ভাঙা ভাঙচুর ইত্যাদি কোনো উৎসুকভাবে কাজে যুক্ত হব না। আমরা মূলত আমাদের কর্তৃপক্ষ, আমাদের অভিভাবককে আমাদের সমস্যাগুলো তুলে ধরবো। আমরা আশা রাখি যে সাংবাদিক ভাইরা তাদের মাধ্যমে বিষয়গুলো ছড়িয়ে যাবে। সাংবাদিক ভাইয়ের মাধ্যমে আমাদের উপর মহল আমাদের কর্তৃপক্ষ যারা আছে তারা বিষয়গুলো যথেষ্ট বিবেচনা নেবে। তো আমি আমাদের কষ্টের কথা আজকে যদি বলতে যাই সারাদিন বিদেশে সবাই, আমি অল্প একটা কথা বলতে চাই। আমার কথার টপিক হচ্ছে গিয়ে আমরা বাঁচতে চাই, শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে চাই, এটুকু, এর থেকে বেশি কিছু না। আমাদের সবার পরিস্থিতি অত্যন্ত খারাপ, যদিও আমরা সরকারি প্রতিষ্ঠানে চাকরি করি, কিন্তু বাস্তবে আমরা কতটা কষ্টের শিকার এটা আমরা সরাসরি নিয়ে জানি। আমরা স্যারদের বিশেষভাবে অনুরোধ করবো যে স্যার আপনারা একটু বিষয়গুলো বিবেচনায় নেন। আমরা দেখেছি আমরা যে আমাদের দাবি যদি কোনো অযৌক্তিক হয়ে থাকে, আমরা অবশ্যই কোনো অযৌক্তিক দাবি করবো না এবং আমরা কোনো অন্যায় কোনো চাঁদাও দেবো না। আমরা অন্যান্য ব্যাংক, যারা অন্যান্য ব্যাংকে আমাদের ভাইয়েরা চাকরি করে, সেই সব জিনিস রোজ তাদের নিয়ম ফলো দেখেছি। তো সেই অনুযায়ী আমরা অনেক বড় বৈষম্যের শিকার। তারা যে বেতন পায়, তারাও আমাদের মতো চাকরি করে, তারা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে, কেউ সরকারি প্রতিষ্ঠানে চাকরি করে, এবং কিছু কিছু প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ তাদেরকে স্থায়ীকরণ নিয়ে নিয়েছে। আমরা এমপি বলবো তার নমুনা পেপার পত্রিকায় এবং তাদের সরাসরি যোগাযোগ করে উত্তর পেয়েছি। তো আমরা আসলে চাই যে আপনারা আমাদের যদি পর্যটন কর্তৃপক্ষ থেকে মন্ত্রণালয় বা যেখানে কথা বললে আমাদের একটা ব্যবস্থা হবে, বা আমাদেরকে কথা যোগাযোগ করতে বলবে মন্ত্রণালয় বা আমরা এই সঙ্গে যোগাযোগ করবো। আমাদের আজকের দাবির সঙ্গে আমি আবারও ঘোষণা করতে চাই, বিগত সরকারের প্রণয়নকৃত বৈষম্য আউটসোর্সিং নীতিমালা 2018 বাতিল করে আউটসোর্সিং ও দৈনিক মজুরি ভিত্তিক কর্মরত কর্মচারীকে বহাল রেখে স্বপদে শিথিলপূর্বক চাকরি স্থায়ীকরণ করতে হবে। চাকরি স্থায়ীকরণ বিষয়ে প্রতিষ্ঠান প্রদান কর্তৃক শিথিলপূর্বক চাহিদাপত্র সংশ্লিষ্ট মন্ত্রণালয় প্রদান করতে হবে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ 18 ডিসেম্বর 2019 তারিখে সার্কুলার মোতাবেক এর বেতন কাঠামো অনুসারে বকেয়া বিল সহ বেতন প্রদান করতে হবে। দৈনিক মজুরি ভিত্তিক নিয়োজিত কর্মচারীদের প্রাধান্য দেয় সাধারণ ব্যাংক ও প্রবাসী ব্যাংকের বেতন কাঠামো প্রদান কার্যালয় সহ সকল জল ও শাখায় কর্মরত সকল কর্মচারীদের বকেয়া বিল সহ বেতন প্রদান করতে হবে। অতিরিক্ত সময়ে কাজ করানোর জন্য বাংলাদেশ ব্যাংকের মেয়ে অবস্থায় বার্ষিক হাতুড়ি ভাতা প্রদান সহ সকল কর্মচারীকে বিধি অনুসারে নৈতিক ছুটি প্রদান করতে হবে।
কোথায় কোথায় চাকুরি নেই এই কোথায় বাতিল করে চাকুরির নিশ্চয়তা প্রদান করতে হবে। বাংলাদেশ ব্যাংকে কর্মরত আউটসোর্সিং ও দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের যে সকল সুযোগ সুবিধা প্রদান করা হয় তা রাখাবে নিয়োজিত কর্মচারীদের প্রদান করতে হবে। অর্থাৎ বিনীত প্রার্থনা এই যে রাখা ও ঠিকাদারি প্রতিষ্ঠান কর্তৃক সকল নির্যাতন, অনিয়ম, দুর্নীতি বিষয় বিবেচনাপূর্বক কর্মচারীদের সুস্থ কর্ম পরিবেশ নিশ্চিতের লক্ষ্যে সুনির্দিষ্ট দাবিগুলো বাস্তবায়ন করে বিগত সরকারের সুস্থ বৈষম্য থেকে মুক্তি দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আপনার সদয় হস্তক্ষেপ কামনা করছি। আমরা বিভিন্ন জন থেকে এসেছি। আমাদের উপরোক্ত দাবিগুলো আমরা আশা রাখি যে উপরোক্ত দাবিগুলো আমাদের কর্তৃপক্ষ মেনে নেবে এবং আমাদের কোনো প্রকার বৈষম্যের শিকার হতে দেবে না। আমরা চাই যে ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে আমাদের নিয়োগকৃত দেওয়া হয়েছে, আমরা চাই যে কোনো তৃতীয় পক্ষ না, আমরা যে প্রতিষ্ঠানে চাকরি করি সেই প্রতিষ্ঠানের আন্ডারে আমরা কাজ করতে চাই। আমরা কোনো ঠিকাদারি, আমরা কোনো 6 মাস 3 বছর 2 বছর পরে এই যে নবায়ন ফি, এই যে মাঝে মধ্যে আমাদের নবায়ন ফি দিতে হয় 20,000, 30,000, 50,000। আমরা চাই আমরা রাখাদের হয়ে কাজ করবো, আমরা রাখাদের কাছেই টাকা পাই। আমরা চাই মাঝ পর্যন্ত তৃতীয় পক্ষ যাতে না থাকে। আজকাল এই ঠিকাদারিরা এরা একটা আমাদের বৈষম্যের শিকার করে ফেলেছে। আমরা কর্তৃপক্ষদের বলতে চাই যে আপনারা চাইলে এই ঠিকাদারি আসলে আপনারা উঠে নিতে পারেন। আমরা চাই আপনাদের নিয়ে কাজ করবো, ইনশাল্লাহ আমরা আমাদের কাজের মনোভাব এবং আমরা বিভিন্ন রকম শাখাতে বৈষম্যের শিকার হই। আমাদের কর্তৃপক্ষ আসলে জানে আমরা শাখাত পর্যায়ে যেভাবে কাজ করি বিভিন্ন নির্যাতনের শিকার হই। আমরা মাঝে মধ্যে যদি কোনোদিন কোনো আমাদের পারিবারিক সমস্যার জন্য ছুটি কাটাই, অনেক শাখার ব্যবস্থাপক আমাদের আমাদের কোনো হাতিটা দিয়ে সেই তারিখটা বাদ দিয়ে আমাদের বেতন কাটানো হয়। আমরা আসলে অনেক বৈষম্যের শিকার। আমাদের কর্তৃপক্ষ ভালো করে আমাদের সবগুলো বিষয় জানে। আমারও তাদের সব বিষয়গুলো অবগত করার জন্য আজকে আয়োজন। আমরা আশা রাখি আমাদের যৌক্তিক দাবিগুলো আমাদের কর্তৃপক্ষ, এছাড়াও আমাদের বিভিন্ন নিরাপত্তা কর্মীদের মাধ্যমে বিভিন্নভাবে প্রায় আমি মনে করি 80% নিরাপত্তা কর্মীদের দিয়ে অফিস সহায়কের কাজ করানো হয়। এবং এছাড়াও অফিসের বিভিন্ন প্রকার বিভিন্ন জায়গায় যাওয়া, জনাল অফিসে যাওয়া, চিঠিপত্র দেওয়া বা দেখা যায় যে বিভিন্ন জায়গায় টাকা লেনদেন করা, সব ক্ষেত্রে আমাদেরকে নিয়ে যাওয়া হয়। আমরা কাজও করি, আমাদের এতে কোনো দুঃখ নাই, আমরা কাজ করতে চাই, কিন্তু আমাদের বিষয়গুলো আমরা তো বাঁচতে চাই। আমরা কি আসলে কি 11,500 টাকা কি দেওয়া সম্ভব? কখনোই সম্ভব না। যে বর্তমান সমাজে আমাদের ছাড়াও বাজার করে, আমরাও বাজার করি। আমরা প্রতিদিন মাছ মাংস খেতে চাই না, আমরা ডাল ভাতি খেতে চাই, কিন্তু ডাল ভাত খেতে গেলে ওই 11,000 টাকা চলা অসম্ভব। আমরা কর্তৃপক্ষদের বিষয়গুলো বিবেচনায় নিয়ে আশা রাখি। আসলে আমি আমার কথা বলে ভুল ত্রুটি আপনারা ক্ষমা করে দিবেন। আমি কথা থেকে কথা বলবো। শ্রীকৃষ্ণ ব্যাংকের সকল আউটসোর্সিং প্রতিষ্ঠাক শিক্ষকদের নিরাপত্তা কর্মী ভাই সকল পর্যায়ে উপস্থিত হয়েছি এমন এক জায়গায় রাজশাহী বিভাগীয় বিধানসভা প্রধান কার্যালয়ের সামনে আমাদের শ্রদ্ধ কেন্দ্র সাহেব অফিসের মধ্যে বসেন। আমি ইতিপূর্বে বলেছি আমরা এমন একজন ইন্তজার করেছি অত্যন্ত মহৎ